প্রথমেই প্রথম আলো বার্তার পর্দায় সমস্ত দর্শকদের জানাই শুভেচ্ছা, অভিনন্দন এবং শুভকামনা। আজ কয়েকটা প্রতিবেদন দেব, যেটা আপনারা চিন্তা করবেন যে এই জিনিস হয়। হ্যাঁ, হয়। আজকে প্রতিবেদনের প্রথম হেডলাইন থাকবে প্রথম আলোর বার্তার প্রথম প্রতিবেদন। সুন্দরী বউয়ের নিজের বউয়ের ঘুমন্ত অবস্থায় নাক কামড়ে গিলে ফেলল স্বামী। হ্যাঁ, এটাই হবে আজকের হেডলাইন। দেখতে থাকুন, আমি অমর চেটেছি। এবার আপনাদের নিয়ে যাচ্ছি একদম দীঘা জগন্নাথ ধামে। হ্যাঁ, গতকাল গেছে রবিবার। এবার সেই রবিবারে দীঘায় জগন্নাথ দেবের মন্দিরে মানুষের ভিড় দেখুন, ভক্তদের ভিড় দেখুন। সেই ভিড় সামলাতে পারছে না প্রশাসন। সরাসরি দেখুন, আমাদের প্রতিনিধি সেখানে ছিল। গতকাল গেছে রবিবার, আর সেই রবিবারেই দীঘাতে মানুষের ঢল নামলো। সরাসরি দেখুন। এইবার আপনাদের একটা নতুন জিনিস দেখাচ্ছি। হ্যাঁ, যখন সবার হাতে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, কিন্তু ভাদু সরকারের হাতে দেখা গেল সেই পুরনো আমলের রেডিও। মুর্শিদাবাদে আজিমগঞ্জের বেনিপুর বালাহার এলাকায় ভাদু সরকার এখনো পুরনো রেডিও নিয়ে আনন্দে দিন কাটাচ্ছে। মুর্শিদাবাদের আজিমগঞ্জে বেনিপুর বালাহার গ্রামের বাদু সরকার, বয়স 65 বছর, বাড়ির উঠোনে বসে ঘুমিয়ে রেডিওতে গান জুড়ে গান শুনে সময় কাটায়। যেখানে মানুষ অ্যান্ড্রয়েড মোবাইল নিয়ে মাতামাতি, সেই সময় বাদু সর্দার সেই পুরনো আমলের রেডিও আঁকড়ে ধরে বেঁচে আছে। বহু আগে একটা পুরনো রেডিও ছিল তার কাছে, সেই রেডিওতেই গান শুনতো বাদু সরকার। কিন্তু কিছুদিন আগে পুরনো রেডিওটি নষ্ট হয়ে যায়। পুরনো রেডিওটি আর সারানো হয়নি। কিছুদিন রেডিও গান শুনতে না পেরে ভাদু সর্দারের মন খারাপ ছিল। মন খারাপ দেখে ভাদু সর্দারের নাতি জামাই মিঠু সর্দার বহরমপুর অনেক দোকান খোঁজাখুঁজির পর একটি রেডিও কিনে দেয় ভাদু সর্দারকে। এখন ভাদু সরকার বাড়ির উঠোনের সামনে শুয়ে শুয়ে গান শুনছে রেডিওয়ে। দেখুন, রেডিও আমরা চালাতে ভুলে গেছি। রেডিও আমরা সেই মনে পড়ে সেই রেডিওয়ে কত অনুরোধের আসর থেকে শুরু করে কত রকম হতো। আর আমাদের সব সময় বছরে একটা দিন মনে পড়তো, সেই মহালয়ের দিন, সেই রেডিও। আর এই রেডিও মুর্শিদাবাদের সেই ভাদু সর্দার কিন্তু এখনো রেডিও শুনে যাচ্ছে। সরাসরি দেখুন, আমাদের প্রথম আলো বার্তার পর্দার প্রতিনিধি সেই ছবি তুলে এনেছিল। সরাসরি দেখুন। এইবার আসছি আপনাদের গতকাল বেহালার জেমস লং সরণি উর্বশী অ্যাপার্টমেন্টের 4 তলায় আগুন। এখনো পর্যন্ত 3টি ইঞ্জিন, যা জানা গেছে সেই 3টির জায়গায় আরো 2টো ইঞ্জিন এসেছিল। 5টা ইঞ্জিন কালকে রাত্রে 9টা পর্যন্ত সেই আগুন নিভিয়েছে। সেই দৃশ্য আপনাদের দেখাচ্ছি আমাদের প্রথম আলোর বার্তার পর্দায়। সরাসরি দেখুন। আপনাদের প্রথমেই সেই বললাম সেই হেডলাইন, যে আজকের হেডলাইন হবে যে স্ত্রীর নাকটা কামড়ে ছিঁড়ে গিলে ফেলল স্বামী। আমি সেই মূল বিষয় আসছি আপনাদের সামনে। স্ত্রী দেখতে সুন্দরী, নাকটা সুন্দর, আর সেই কারণেই নাকি অন্যদের নজরে পড়ে স্ত্রীর উপর। সন্দেহের বশে মদ্যপান করে ঘুমন্ত স্ত্রীর নাক কামড়ে উবড়ে নিল মদ্যপ স্বামী। স্ত্রী দেখতে সুন্দরী, নাকটা সুন্দর, আর সেই কারণেই নাকি অন্যদের যাতে নজরে না পড়ে, সেই কারণে ঘুমন্ত অবস্থায় গতকাল রাতে, তখন প্রায় 2টো, সেই সময় স্বামী
তার বউয়ের নাকটা কামড়ে ছিঁড়ে দিল। শুধু তাই নয়, চিবিয়ে খেলো। শুধু তাই নয়, তার বাঁ হাতে তর্জনী আঙুলটাকে অর্ধেকটা খেয়ে নিল। তার সামনে, সে বউয়ের সামনে, বউয়ের আর্তচিৎকারে আশেপাশের মানুষ ছুটে এলো। তারপর তার স্থান হলো শ্রীঘরে। পুলিশ এলো, সেই তার স্বামীকে নিয়ে গেল। এইবার আসছি, তার স্বামীর নাম হচ্ছে বাবু শেখ। তার নাম হচ্ছে বাবু শেখ। সেই বাবু শেখের মদ্যপান অবস্থায় সে প্রত্যেক দিন তার বউয়ের উপর অত্যাচার করত। সেই বাপন শেখ, যে নিজের বউয়ের ঘুমন্ত অবস্থায় নাক কামড়ে ছিঁড়ে চিবিয়ে খেয়ে নিল। হ্যাঁ, এটাই থাকছে আজকের হেডলাইন। দেখতে থাকুন এবং তার বউয়ের কথা শুনুন বা শাশুড়ির কথা শুনুন। সে থাকতো ঘর জামাই হয়ে। সরাসরি দেখুন আমাদের প্রথম আলো বার্তার পর্দায়। তাহলে দেখলেন, ভালো থেকে খারাপ আজকে সমস্ত আমি আপনাদের প্রতিবেদনটা দিলাম। তার মধ্যে আজকের প্রথম আলো বার্তার প্রথম হেডলাইন থাকছে, ঘুমন্ত অবস্থায় স্বামী নিজের বউয়ের নাক কামড়ে ছিঁড়ে চিবিয়ে খেয়ে ফেলল। এটাই থাকছে আজকের হেডলাইন। দেখতে থাকুন, আমি অমর চেতেছি।